বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি সার্কিট ড্রয়িং করব, যার সার্কিট ড্রয়িং এর নাম হলো এসসিআর দি ব্যাটারি চার্জিং কন্ট্রোলার। আমরা সর্বপ্রথম যে সফটওয়্যারটা ওপেন করব সার্কিট ডিজাইন করার জন্য ইজিইডিএ সফটওয়্যার। যাই হোক, আমরা এটা হলো ফার্স্ট ভিডিও সার্কিট মেকের বানানো হচ্ছে। আমরা এটা সিরিজ কন্টিনিউ রাখবো, মানে সার্কিট ড্রয়িং কন্টিনিউ বানাবো। আপনারা এই ভিডিওটা দেখে আপনার ইলেকট্রনিক্সের সার্কিট ড্রয়িং করতে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা এই ইজিইডিএ সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে। তা আমরা ইনস্টল করা আছে, আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে লগ ইন করতে হবে। তো আমাদের অনেক কাজ করা আছে, এজন্য এই জায়গাটা এরকম আসছে। তো আমরা একটা নেওয়ার জন্য প্রথমে হলো আমরা নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পর এখানে আমরা প্রজেক্টের নাম দেব সার্কিট মেক। দিয়ে আমরা একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের আন্ডারে আমরা একটা সার্কিট করব। সেই সার্কিটের নাম হলো এসসিআর ব্যাটারি চার্জার। এই যে আমরা এই জিনিসটা লিখলাম। এই জায়গাটাও আমরা এটা কপি করে এই শীট 1 এর জায়গায় লিখে দেব। তারপরে আমাদের এই সার্কিট ড্রয়িং এ লাগবে হলো যে কম্পোনেন্ট লাগবে, সেই কম্পোনেন্ট কোড আমাদেরকে এখানে এই লাইব্রেরি থেকে নিয়ে আসা লাগবে। তো আমাদের সর্বপ্রথম হলো এখানে আমার একটা ফিউজ লাগবে। তারা ফিউজ দিয়ে সার্চ দিলাম। ফিউজ দিয়ে সার্চ দেওয়ার পর অনেক রকম ফিউজ আসছে, আমরা এই ফিউজটি ইউজ করব। এই ফিউজটা আমরা নেব। প্রথমে এই ফিউজটি নিলাম। তারপরে আমার একটি ট্রান্সফরমার লাগবে, 220 ভোল্টের একটা ট্রান্সফরমার। এজন্য আমরা এখানে ট্রান্সফরমার লিখব। ট্রান্সফরমার 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 আমরা সার্চ দেওয়ার পরে অনেক রকমের ট্রান্সফরমার দেখা যাচ্ছে। তো আমার ইনপুট আর আউটপুটে যে ট্রান্সফরমারটা একই রকম ট্রান্সফরমার নেব। এই ট্রান্সফরমার নিয়ে আমরা এই জায়গাটায় দিলাম। তো আমরা হলাম ট্রান্সফরমারে আউটপুট লিখি, এটা হলো 12 ভোল্টের ট্রান্সফরমার। আউটপুট এটা 14 ভোল্টেজ আসে, তো আমরা এটা 12 ভোল্টের ট্রান্সফরমার। আর এটা হলো আমরা একটা ফিউজ ইউজ করব, 5 এম্পিয়ার ফিউজ। তারপর আমরা এই ফিউজটি আবার কপি করে এই পাশে দিই। আমার দুটো ফিউজ লাগবে। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের একটি ডায়োড লাগবে। লাইব্রেরিতে সার্চ করব ডায়োড। আমরা এটা ডায়োড নেব। ডায়োড এটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়োডটা হলো ছোট ডায়োড। তো আমরা একটা বড় ডায়োড নেব। এই যে বড় ডায়োড। তো আমরা এই ডায়োডটা এই জায়গাটা রাখবো। তারপর আমরা একটা রেজিস্টর নেব। লাইব্রেরিতে যাই রেজিস্টর সার্চ দেব। তো আমরা একটা এই রেজিস্টরটা নেব। রেজিস্টরটা নিয়ে আমরা এরকম মুভ করে দেব, দিয়ে এখানে আমরা সেট করে দেব। তারপরে আমরা একটা এসসিআর নেব। এসসিআর নেওয়ার জন্য আমরা এখানে এসসিআর লিখব। লেখার পরে এসসিআর আমরা ডাইরেক্ট লিখি বিটি 151। আমরা মডেল দিয়ে সার্চ দিলাম। আপনারা যে কোনো মডেল দিয়ে সার্চ দিতে পারেন। আমরা এই এসসিআরটি নেব।
নিয়ে আমরা এখানে ফিক্সড করব। তারপর আমরা একটা জিনার ডায়োড নেব। জিনার ডায়োডের জন্য যে জিনার ডায়োড নেব। আমরা দেখব এখানে কম্পোনেন্টের যেই হোল্ড করা যে কম্পোনেন্ট আছে সেই ডায়োডটা আমরা ইউজ করব। এই যে আমরা এই জিনার ডায়োডটা ইউজ করব। এইটা জিনার ডায়োডটি আমরা রেজিস্টরে বরাবর রাখবো। মোটামুটি আমাদের কম্পোনেন্ট সব নেওয়া হয়ে গেছে। আমাদের যে বেসিক যে কম্পোনেন্ট কয়টা লাগে সেটা এই জায়গাটাই পাওয়া যায়। তো আমরা এই কম্পোনেন্টের হোল্ডারটা নেব, মানে আমাদের 220 ভোল্ট লাইন দেওয়ার জন্য। এটা এখানে আমরা দিই, এখানে আমরা লিখি, হ্যাঁ এটা আমরা সব পরে লিখবো। আগে হলো আমরা কানেকশন করব। কানেকশন করার জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের সাথে কানেকশন দেব। ইনার ডায়োড এর সাথে এটা, আমরা এটা কপি করে আর একটা এই পাশে লাগাবো, ব্যাটারি আউটপুট হিসাবে কাজ করবে। আমরা এই ডায়োডটি কপি করে নেব, কপি করে নিয়ে এখানে আমরা কানেকশন দেব। আবার এটা আমরা টেনে নিয়ে এসে লাইন শর্ট করে দেব। এটা আমরা সুন্দর করে নিয়ে এসে এটার সাথে করব। মোটামুটি আমাদের সার্কিট হয়ে গেছে। আমরা এবারকার লাইন নিয়ে বিবরণ লিখব। এসি লাইন, আমরা এটা দিই পজিটিভ আর এটা নেগেটিভ। এটা পজিটিভ নেগেটিভ হয় না, সাধারণত এসি লাইন দিলেই হয়। এখানে হলো এম্পিয়ার 5 এম্পিয়ারই থাকুক। এটা হলো ডায়োড, ডায়োডের আমরা 6A10 মানে 6 থেকে 10 এম্পিয়ারের ভিতরে যে ডায়োডটা লাগাবো এই জন্য। এটা আমরা ব্যবহার করব 1.5K রেজিস্টর। এই ডায়োডটা ব্যবহার করব 1N4007। এই ডায়োডটি ব্যবহার করবো। আর এই জিনার ডায়োডের এই জায়গায় একটা ডায়োড হবে, আমরা ভুল করে ফেলছি। এই জায়গাটা একটা ডায়োড আছে, এটা হলো নিচের দিকে হবে। এই ডায়োডটাও একই নম্বর হবে, একই নাম হবে। তারপরে আমরা এখান থেকে কানেকশন টেনে নিয়ে এসে এই জায়গায় দেবো, একটু টেনে এসে এখানে দেবো, আর এই জায়গায় টেনে দেবো। আর এই জিনার ডায়োডটি আমরা যেটা ব্যবহার করব, এটা হলো 15 ভোল্টের একটি জিনার ডায়োড ইউজ করব। আর এর শেয়ারটা আমরা বিটি 151 ব্যবহার করব। আর এটা হলো 12 ভোল্ট ব্যাটারি কানেকশন হবে। এটা হলো আউটপুট লাইন। তো আমরা এখানে ফিল্টার করার জন্য একটি হলো ক্যাপাসিটর লাগাবো। ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর, এই জায়গাটা আমরা সেট করে দিই, একটা ক্যাপাসিটর দিই। ক্যাপাসিটরের মান হলো 1000 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট।
50 ভোল্ট না দিয়ে 25 ভোল্ট দিলেও হবে। আমরা এই রকম একটি ক্যাপাসিটর ইউজ করব। ক্যাপাসিটরের পজিটিভ লাইন পজিটিভের সাথে, নেগেটিভ লাইন নেগেটিভের সাথে। এই হলো সার্কিট ডায়াগ্রাম। আমরা খুব সুন্দরভাবে সার্কিট ডায়াগ্রাম করতে পারছি। এটা আমরা সেভ করে দেব। তো এটা হলো এসসিআর মাধ্যমে এই সার্কিট ডায়াগ্রামটি কাজ করবে। ব্যাটারি চার্জ হবে, রোটেট করবে হলো এসসিআর। এই ছিল আমাদের আজকে সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রাম দেখে যদি আপনি ডায়াগ্রাম করতে পারেন তাহলে আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা এই সিরিজটা চালু করতে যাচ্ছি, নতুন একটা সিরিজ সার্কিট ডায়াগ্রাম কিভাবে করে। তো এটা আস্তে আস্তে করতে করতে আপনারা প্র্যাকটিস করতে করতে আরো সুন্দরভাবে শিখে যাবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।